আমার একদম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 20,000 টাকা। বর্তমানে আমার মূলধন বর্তমানে মার্কেট ভ্যালু আছে 10 লাখের কাছাকাছি। তালপাতার আইটেম মানুষ চেনে হচ্ছে হাত পাখার জন্য। ইলেকট্রিসিটি যুগে হাত পাখার কোনো প্রয়োজন নাই। তার মানে কি আমার এটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে? সেটা তো হতে পারে না। সো ওই জিনিসটা দিয়ে আমি এখন ব্যাগ বা অন্য কিছু তৈরি করছি। তো এই গবেষণার কাজে আমি পুরো বাংলাদেশে যখন ভিজিট করি তখন আমি দেখতে পাই যে অনেক কিছু প্রায় বিলুপ্তির দিকে চলে গেছে। অলরেডি কিছু কিছু জিনিস নাই হয়ে গেছে। যেমন আমি জানতে পেরেছি যে কলা গাছের যে একটা বাকল, সে বাকল দিয়ে এক রকমের ট্যাপেস্ট্রি টাইপ এক ধরনের পার্টি তৈরি হতো। সেটা আমি আজ পর্যন্ত ওটার কোনো সন্ধান আমি বের করতে পারি নাই। এটা আমার গবেষণার জীবনে এটা একটা ব্যর্থতা। এর বাইরে আরও অনেক কিছু প্রায় বিলুপ্তির দিকে চলে যাচ্ছে, যেমন তার মধ্যে একটা হচ্ছে আপনার খেজুর পাটি, তারপরে তালপাতার হাত পাখা, তারপর এই খেজুর পাটিরই যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং পার্টিকুলার ডিজাইন, যেটা আমি অনেক কষ্টে পুনরুদ্ধার করেছি। যেমন খেজুর পাটির এই ডিজাইনটা অনেকেই জানে, কিন্তু এরকম বক্স ডিজাইন, এটা আমি একজন ভদ্রমহিলাকে পেয়েছি যিনি 30 বছর আগে ডিজাইনটা করেছিলেন। তাকে দিয়ে আমি আবারও রিকল করিয়ে বলেছি যে আপনি একটু চেষ্টা করে দেখেন পারেন কিনা, একটু মনে করে। উনি পেরেছেন সাকসেসফুলি, উনি ডিজাইনটি উনি আবার তুলতে পেরেছেন। মানে এক একটা ডিজাইনের এক একটা আইটেমের এক একটা ডিজাইনও বিলুপ্ত হয়ে যাচ্ছে। হয়তো ওই জিনিসটা টিকে থাকলে ওটার কোনো এক্সক্লুসিভ ডিজাইনও আমরা পাচ্ছি না। আর সবচেয়ে স্পেশালি এই যে আইটেমটা বিন্নার তৈরি এই হাত পাখা এক ধরনের, আমি পুরো বাংলাদেশ ঘুরে মাত্র 2 জন পেয়েছি যারা এই কাজটা জানে। আর আমি তাদের একজনের কাছ থেকে আমি নিজে কাজটা শিখে নিয়েছি, কারণ আমি যদি আরও 10 জন তৈরি করতে চাই তাহলে আমাকে ট্রেন করতে হবে, মানে ট্রেন করার মতো লোকও আমি পাচ্ছি না। তো সে কারণে হচ্ছে আমি এই জিনিসগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই এই ডাইভার্সিফাইড ফর্মে আমি অনেক রকমের প্রোডাক্ট যেগুলোর মার্কেটে ডিমান্ড আছে সেগুলো তৈরি করছি, যাতে করে অন্তত ওই প্রোডাক্টের মাধ্যমে আমার শিল্পটা যাতে বেঁচে থাকে। এটা হচ্ছে পাতি গাছের মাদুর, জলপাতি অথবা বনপাতি, পাতি গাছের মাদুর। এটা অলমোস্ট এই জায়গাটা রিপ্লেস করে নিয়েছে এখন প্লাস্টিকের মাদুর। সেখানে এই পাতির চাষ করা, পাতিটার তাঁতে বোনা, এই জায়গার প্রতিও এখন অনেকেই বিমুখ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমাদের দেশে যদি জিনিসগুলোর চাহিদা থাকতো এগুলো বিলুপ্তির দিকে যেত না, যেটা একটা হার্ড রিয়েলিটি। তো সেই জায়গায় আমি আসলে স্ট্রাগল করে যাচ্ছি, যাতে করে আমি দেশে এবং দেশের বাইরে আমি এগুলোর আবার নতুন করে চাহিদা তৈরি করতে পারি, এভাবে না হোক অন্যভাবে। যেমন এই আইটেমগুলো কিন্তু আমরা তালপাতার আইটেম মানুষ চেনে হচ্ছে হাত পাখার জন্য। ইলেকট্রিসিটি যুগে হাত পাখার কোনো প্রয়োজন নাই। তার মানে কি আমার এটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে? সেটা তো হতে পারে না। সো ওই জিনিসটা দিয়ে আমি এখন ব্যাগ বা অন্য কিছু তৈরি করছি। তালপাতার এই যে ব্যাগ হচ্ছে, ওয়ালেট হচ্ছে, লং ওয়ালেট হচ্ছে, এরকম অনেক কিছুই হচ্ছে। ব্যাগের মধ্যে এই একটা মডেল আছে, এই একটা মডেল আছে, এরকম। দেশের বাইরে এটার চাহিদা মারাত্মক। স্পেশালি আমি আমার বিভিন্ন শোরুমে যে প্রোডাক্টগুলো যাচ্ছে, যে সমস্ত ক্রেতা শ্রেণী এগুলো কিনে থাকেন, আমি নোটিস করে দেখলাম যে তারা কি আসলে বাংলাদেশে বসবাসকারী নন। হয় তারা প্রবাসী বাঙালি, অথবা বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিক, অথবা বাংলাদেশে বেড়াতে এসেছে এমন পর্যটক। তারা মানে হ্যান্ডিক্রাফটের শোরুমে যদি এই প্রোডাক্টগুলো থাকে তাহলে চোখ বন্ধ করে নিয়ে নেয়। আমি যতটা সম্ভব রিজনেবল রাখার চেষ্টা করছি, বাট বিষয়টা হচ্ছে কি, এই জিনিসগুলো তো সম্পূর্ণ হাতে তৈরি জিনিস। আর এটার যে কারিগররা এই ধরনের শিল্প থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছে, তার কারণ হচ্ছে এগুলো তৈরিতে যে সময়টা লাগে, তাদের যে শ্রমটা ব্যয় হচ্ছে, সে তুলনায় আউটপুটটা একটু কম। সো ওই মেশিন মেড জিনিসের তুলনায় তো এটার তো আউটপুট বা এটার তো মজুরিটা স্বাভাবিকভাবেই অনেক কম হয়ে দাঁড়ায়। তো এতে করে তাদের আসলে দিন চলে না। সো তাদেরকে তাদের প্রাপ্য মজুরিটা দিতে গেলে আমার কিন্তু প্রোডাক্টের দামটা একটু বাড়াতেই হয়। অনেক সময় লাইক এ ধরনের একটা ব্যাগের যে ম্যাটেরিয়াল, এটা তৈরি করতে একজন কারিগরের 2 দিন সময় লাগে। আর আমি যদি একজন লেবার শ্রেণীর মানুষেরও একদম মানে নিম্ন স্তরেরই বলছি, 500 টাকা যদি আমি দৈনিক ধরি, তার মানে তার শুধু এই চাটাইটা তৈরি করতেই তার 2 দিন সময় লেগেছে। তারপরে তো এই জিনিসটা দিয়ে আমি হচ্ছে লেদার কম্বাইন করে ব্যাগ করছি। লেদার যেমন এটা হচ্ছে জেনুইন লেদার, তার সাথে আমি একটা ওয়ালে একটা ডিজাইন, একটা ভ্যালু অ্যাড করেছি এই ক্রাফটটা আমি মানে কম্বাইন করে। আর এটার কোয়ালিটি এনশিওর করার জন্য আমি কোথাও কিন্তু মানে এমন কোনো ম্যাটেরিয়াল ইউজ করি নাই যেটা পরিবেশ বান্ধব না। এটার ভেতরেও কিন্তু স্প্লিট লেদার দেয়া, পুরোপুরি পরিবেশ বান্ধব একটা জিনিস। তো স্বাভাবিকভাবে এটাতে লেদার দেওয়ার কারণে এটার প্রাইস একটু বেড়েছে, প্লাস হচ্ছে তাদের যে মজুরিটা দৈনিক, সেটার তো একটু ভ্যালু থাকবেই। তো সেটা মিলিয়ে অন্যান্য সাধারণ মানে রেক্সিনের ব্যাগ বা অন্যান্য ব্যাগের তুলনায় কস্ট কিছুটা বেশি, বাট খুব বেশি না। আমি বলবো যে খুব বেশি না, কারণ এর চেয়ে বেশি দাম দিয়ে আমরা অনেক কিছু কিনি। মানে সমস্যাটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাতে হবে, বা আমাদের দেশীয় জিনিসকে ভালোবাসতে হবে। এগুলোর চাহিদা ভালো, কারণ এগুলো আসলে একটু অপেক্ষাকৃত অনেক কম দামি আইটেম। সো আমাদের এখানে কম দামি আইটেম মানে সেটা খুব চালু আইটেম।
একটু বেশি রেঞ্জের মধ্যে গেলেই তখন আর সেটার জন্য কাস্টমার পেতে আমাদের খুব বেগ পেতে হয় আর কি। এটা আমার নিজস্ব কারখানাতেই তৈরি হচ্ছে। আমি নিজে একজন পুরস্কারপ্রাপ্ত কারুশিল্পী এবং এই কাপড়ের পুতুল শিল্পের জন্য আমি পুরস্কৃত হয়েছি, বিসিক কারুগৌরব পুরস্কার পেয়েছি আমি। তো আমি এখানে পুতুলের মাধ্যমে আমাদের দেশীয় লোকজ যে পেশা যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেগুলোকে আমি আবারও মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। চাহিদা মোটামুটি, যারা একটু শিল্প ভালোবাসেন, একটু শৈল্পিক মানসিকতা সম্পন্ন, তারা এটা পছন্দ করেন। উদ্যোক্তা হিসেবে আমার যাত্রা শুরু 2012 সালে, বাট তখন আমি অন্য একটা প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম বিধায় আমি ফুল ফ্লেজেড কাজটা করতে পারতাম না, তখন জিনিসটা শখের বশেই ছিল। আর 2017 সালে যখন আমি আমার চাকরিটা ছেড়ে আসলাম, তখন আমি পরিপূর্ণভাবে মনোযোগ দিই। তো 2017-এর পরে আমি যেটা করেছি, আমি কিছু ট্রেনিং নিয়েছি বিসিক থেকে, বাঁশের ওপরে, কাপড়ের পুতুলের ওপরে, উড-ইনলের ওপরে। তো ওই কাজটা করতে করতে কিন্তু আমি বিভিন্ন অ্যাভিনিউগুলো এক্সপ্লোর করতে শুরু করি, বা সংশ্লিষ্ট যারা তাদের সাথে একটু যোগাযোগ স্থাপন করা, হ্যাঁ, একটু খোঁজ খবর রাখা, হ্যাঁ, আস্তে আস্তে মেইন স্ট্রিমে প্রবেশ করা। এটা করতে করতে আমার আজকের বর্তমান অবস্থান। প্রাথমিক অবস্থান যদি বলেন তাহলে আমি বলবো যে আমার একদম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 20,000 টাকা। মানে আমি যে কয়টা প্রোডাক্ট নিয়ে কাজটা শুরু করেছি সেটার মার্কেট ভ্যালু ছিল 20,000। বর্তমানে আমার মূলধন, মানে আমি লগ্নি করেছি যা, সেটা মোটামুটি 5 লাখের মতো, 5 থেকে 6 লাখের মতো, যেটার বর্তমানে মার্কেট ভ্যালু আছে 10 লাখের কাছাকাছি। সেলসের লাভ লসের হিসাবটা এখনও আমি আসলে ওই পর্যায়ে যাইনি, এখনও ব্রেক ইভেনে আমি যেতে পারি নাই, কারণ এখনও আমি স্ট্রাগল করে যাচ্ছি। কারণ খুচরা করে রিটেইলে যা সেল হচ্ছে তা দিয়ে আসলে ওইভাবে করাটা মুশকিল। হ্যাঁ, যেমন আমরা যারা ম্যানুফ্যাকচারার, আমাদের তো বাল্ক অর্ডারের উপরে আমাদেরকে থাকতে হয়, রিটেল সেল দিয়ে আসলে খুব একটা আমাদের হয় না। তো এখনও ওই বাল্ক অর্ডারের ওই জায়গাটায় আমি এখনও পৌঁছতে পারি নাই, যেটার জন্য আমার একটা যুদ্ধ।